হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালটা নাস্তা দিয়েই শুরু করলাম। আমি সকালে এইভাবে সাজাই গুছাই কখনো নাস্তা করি না। যখন যেটা পাই মানে একটু চার সাথে একটু বিস্কিট খেলে হয়ে যায়। তো ভাবলাম আজকে একটু পরোটা আর ডিম পোস্ট খাই আর আপনাদের সাথে শেয়ার করি, আর সাথে লাল চা। শরীরটা একটু খারাপ, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে সিজন চেঞ্জের কারণে, এই আর কি। তো নাস্তাটা আমি শুরু করি। আর সারাদিন অনেক কাজ, মানে মেয়েদের একটা দুইটা কাজ না, রান্নাবান্না ছাড়া ঘর গোছানো। আর বড় একটা ছেলে থাকলে ছেলে মানুষ কত অগোছালো হয় সেটা তো জানেন, মেয়েরা একটু গোছানো হয়। আর আমার ছেলে প্রচুর অগোছালো, ওর জন্য ঘর গোছাতে গোছাতে আমার আর কোনো শান্তিই থাকে না, এই আর কি। তো আজকে অল্প রান্না করব। রান্নাঘরে এখনও দুপুরের রান্না শুরুই করিনি, সকালের নাস্তাই শেষ করলাম না, তো দুপুরের রান্না কিভাবে শুরু করব। তো সাথে থাকবেন। দুপুরে আজকে একটা ভাজি করব, এই আর কি। তো আমি নাস্তাটা শেষ করি আর আপনারা সাথে থাকেন। দুপুরে রান্না করতে চলে আসলাম, ভাতটা বসানো হয়ে গেছে, ভাতটা হতে থাকুক। আর এইখানে হচ্ছে বরবটি ভাজি করব আজকে। এই জায়গায় কাঁচা ঝাল আর পেঁয়াজ কুচাই নিছি, আর ছোটো চিংড়ি নেই বলে বাগদা চিংড়ি ছোট ছোট করে কেটে নিছি। এই জায়গায় লবণ হলুদ নিছি। রান্নাটা খুব সিম্পল হবে, ভাজি, এতে কোনো আলু ঠালু দেবো না। অনেকে আছে আলু ঠালু দিয়ে ভাজে, তো ওটাও মজা লাগে। আর চিংড়ি মাছ দিয়ে শুধু শুধু মানে শুধুই চিংড়ি মাছ দিয়ে ভেজে খেলে অনেক মজা লাগে। এইভাবে একদিন বাসায় ট্রাই করবেন। এইখানে কড়াইতে তেল দেব এখন। কড়াইটা গরম হয়ে গেছে, অল্প পানি ছিল। আর আমার কড়াইটা কালো বলে কেউ কোনো কিছু মনে করবেন না, মানে রান্না করতে করতে এইরকম কালো হয়ে গেছে। এখন এতে দিয়ে ভাজি ভুজি করলে একটু মানে তলায় আর কি লাগে না, সেজন্য। আর আমার ভিডিওটা আপনারা অনেকেই দেখেন, লাইক কমেন্ট করেন না, টেনে টেনে দেখেন। আমি কিন্তু যারই ভিডিও দেখি, যে আপুর ভিডিও দেখি না কেন, ফুল ওয়াচ করি, লাইক কমেন্ট করি। অনেকেই আছে ভাইয়ারা, আপুরা, তারা হচ্ছে লাইক কমেন্ট না করেই টেনে টেনে দেখে চলে যায়। ভিউজও কম হয়, আর এতে আমার চ্যানেলের ক্ষতিও হচ্ছে। আপনারা প্লিজ লাইক কমেন্ট করে যাবেন আর ফুল ওয়াচ করবেন। এখানে তেল দেওয়া হয়ে গেছে, বেশি তেল আর কি দেব না। তো পেঁয়াজ আর ঝাল একটু ভাজা ভাজা হয়ে আসলে এইখানে লবণ হলুদ দিয়ে দেবেন। লবণ হলুদ দেওয়ার পরে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেবেন। আর ভাজির আসলে দেখানোর কিছুই নেই, এটা সহজ, যে কেউ করতে পারে। আর এই চিংড়ি মাছগুলো দিয়ে নেব। আর এই রান্নাটা ঢাকনা ছাড়াই রান্না করবেন আর কি, তাহলে তরকারির কালারটা সবুজই থাকবে। ঢেকে দিলে তখন কালারটা চেঞ্জ হয়ে যায়। এই দেখেন চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে কেমন কালারফুল লাগতেছে না? এখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলোও দেখেন কষানো হয়ে গেছে। এখন এই বরবটিগুলো দিয়ে দেব। এইভাবে একটু আস্তে আস্তে ধীরে ধীরে রান্না করব। আর রান্নাটা অল্প আঁচেই করবেন। এই দেখেন আমি তলায় আঁচটা কমানো আছে, তারপরেও তলায় লেগে গেছে। তো আপনারা একটু অল্প আঁচে করবেন, তাহলে ভাজিটাও সুন্দরভাবে হবে, আবার তলায়ও ধরবে না। আর এই আবার চা বানাই নিলাম। আমার একটা বদ অভ্যাস, চা খাওয়ার খুব, মানে আমি দিনে কয়েক কাপ চা খাই। তো লাল চা একটু কম খাই, দুধ চা কম খাই, লাল চা একটু বেশি খাই। আবার চায়ে চিনিও খাই না, তো ঠিকও না বেশি বেশি চা খাওয়া, তারপরেও কি করব, অভ্যাস হয়ে গেছে। আপনারা কে কেমন চা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন।
আর এই দেখেন আমার বরবটি ভাজি হয়ে গেছে। এইখানে আমি কোনো জিরা বাটা কোনো মশলাই ইউজ করিনি, এমনই সিম্পলভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন বাসায়, গরম ভাতে দারুণ লাগবে। আমার একটু শরীর খারাপ লাগতেছে, তাই কথা বলতে এরকম সমস্যা হচ্ছে। আপনারা কোনো কিছু মনে নেবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এইভাবে বরবটি ভাজি করে বাসায় একদিন ট্রাই করবেন, আর আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দেখেন আমার বরবটির ফাইনাল লুক। অনেক কালারফুল হয়েছে। আমি কিন্তু একটুও ঢাকনা দিয়ে রান্না করিনি, আমি ঢাকনা ছাড়াই লো হিটে রান্না করছি, সেজন্য এমন দেখাচ্ছে সুন্দর। আজকের ভিডিওটাও অনেক বড় হয়ে গেল, সেজন্য সরি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।